আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 9-এর গণিত প্রকাশ থেকে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। কোষে দেখি কোষে 15.1। দেখো কোষে দেখি 15.1-এর 221 পৃষ্ঠাতে গত ক্লাসে আমরা 12 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের আমি করব 13, 14 এবং 15, এই তিনটি অঙ্ক আজকের করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি সহজেই বুঝতে পারবে। তাহলে 13 দাগে কী আছে দেখো, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে বর্গাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, আমাদের বের করতে হবে পরিসীমা। পাঁচিল দিয়ে ঘিরতে মানে পরিসীমা বের করতে হবে একবার, আর প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস বিছাতে, তাহলে একবার ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার পর সেটাকে 20 দিয়ে গুণ করলে একটি উত্তর পাবো, আর একবার পরিসীমা বের করলে আর একটি উত্তর আমরা পাবো। তাহলে দেখো 13 দাগের অঙ্কটি কী বলেছে না, সব সময় জানবে এসব অঙ্কের ছবি হচ্ছে মূল, ছবিটি আঁকলে অঙ্কটি করার সুবিধা হবে। তাহলে বলেছে কি, এরূপ একটি বর্গাকার জমি আছে, তার একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে, বর্গাকার মানে কর্ণের দৈর্ঘ্য দুটিই সমান হবে, 20√2 বলেছে। কত বলেছে না 20√2 বলেছে। এবার বলেছে তার 4 ধারটা পাঁচিল দিয়ে ঘেরতে একবার হবে, আর একবার গোটাটাই ঘাস বসাতে হবে। তাহলে দেখো বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান, বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি না, √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এটা আমরা সূত্রে দেখে এসেছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে কত না, তাহলে দেখো শর্তানুসারে কি লিখবো আমরা, শর্তানুসারে 20√2 সমান √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 কেটে দিলাম আমরা। তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। কত বেরোলো 20 মিটার। এবার দেখো বর্গাকার জমির পরিসীমা, তাহলে বর্গাকার জমিটির পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণ 20, একক কি আছে না মিটার। এই যে একটি বাহুর দৈর্ঘ্য সমান 80 মিটার, 80 মিটার। তাহলে একটা উত্তর আমাদের বেরিয়ে গেল। তাহলে অতএব বর্গাকার জমিটি পাঁচিল দিয়ে ঘেরতে, বর্গাকার জমিটি পাঁচিল দিয়ে ঘেরতে 80 মিটার পাঁচিল লাগবে, 80 মিটার পাঁচিল লাগবে। হলো। এবার দেখো বলেছে 20 টাকা হিসাবে প্রতি বর্গমিটার। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, বর্গাকার জমিটির
ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক, তাহলে 20 গুণ 20 বর্গ মিটার সমান 400 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটারে খরচ কত বলেছে? প্রতি বর্গ মিটারে খরচ 20 টাকা। অতএব জমিটিতে ঘাস বসাতে তাহলে 400 গুণ 20 সমান 8000 টাকা পড়বে। 8000 টাকা পড়বে। তাহলে 13 অঙ্কটি হয়ে গেল। এবারে 14 অঙ্কটি কি বলেছে দেখো। 14 অঙ্কটিতে বলেছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। তাহলে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি এবং বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে 14 দাগে দেখো কি বলেছে না, একটি আয়তাকার বাগান আছে। এরূপ একটি আয়তাকার বাগান আছে। বাগানটির এটা কত বলেছে না 12 মিটার 12 মিটার, এটা 7 মিটার, এটা 7 মিটার এবং মাঝখানে একটি কর্ণ আছে। আমাদের বের করতে হবে এই কর্ণটির দৈর্ঘ্য বের করতে হবে, আর এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের প্রত্যেকটির পরিসীমা বের করতে হবে। তাহলে দেখো আমরা আয়তাকার ক্ষেত্রের, বাগানটি আয়তাকার বলেছে, তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি না √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে সমান সমান কত? √, তাহলে 12 স্কয়ার যোগ 7 স্কয়ার, তাহলে 12 12 144 আর 7 7 49, তাহলে √, কত 9 4 13 3 4 4 রেখে 193 মিটার। √, 193 মিটার। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে পড়লো আমাদের। তাহলে আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে দেখো অতএব আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য √193 মিটার। এবার দেখো ত্রিভুজের মানে এটা যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এটা কত? √193 পেয়েছি। তাহলে দেখো অতএব প্রতিটি ত্রিভুজের পরিসীমা তাহলে পরিসীমা সমান কি লিখবো না 12 যোগ 7 যোগ √193 মিটার। তাহলে 12 7 19 প্লাস √193 মিটার। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। এবারে 15 দাগের অঙ্কটি দেখো। তাহলে 15 দাগের অঙ্কটিতে কি বলেছে? 15 দাগের অঙ্কটিতে বলেছে
মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5, পরিসীমা 140 মিটার। তাহলে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি গুণ 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। তাহলে প্রতি 100 টালির 500 টাকা দাম হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? তাহলে দেখো আয়তাকার হল ঘরটির এরূপ, দেখো এরূপ একটি হল ঘর আছে। এটি একটি হল ঘর আছে। তাহলে এটা বলেছে কত 9x, আর একটা বলেছে এটা 5x, ধরলাম আমরা 9x আর 5x। আর পরিসীমাটা কত বলেছে 140, পরিসীমাটা কত বলেছে 140 মিটার। এবার কি বলেছে না এটাই টালি বসাবে, এই ক্ষেত্রফলটাই টালি বসাবে, কত খরচ পড়বে, টালি বসালে কত খরচ পড়বে। তাহলে তো দেখো, তাহলে আয়তাকার হল ঘরটির পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে সমান 2 গুণ 9x প্লাস 5x, মিটারে আছে, মিটার বসিয়ে দিলাম। এবার এইটা সমান কি বলেছে না, দেখো শর্তানুসারে কি বলেছে না, শর্তানুসারে তাহলে 2 গুণ 9x প্লাস 5x সমান কত 140। তাহলে তাহলে 2 গুণ 9 5 14x সমান 140। তাহলে x সমান গুণ করব না, তাহলে 140/2 গুণ 14, 14 10 আর 2 5, তাহলে x সমান কত পেলাম, x সমান 5, x সমান 5 পেলাম। তাহলে অতএব আয়তাকার হল ঘরটির দৈর্ঘ্য 9 গুণ 5 সমান 45 মিটার, 45 মিটার। আয়তাকার হল ঘরটির প্রস্থ 5 গুণ 5 সমান 25 মিটার। তাহলে এটা কত হলো না, এটা হলো 45 আর এটা কত হলো না 25, এটা কত হলো না 25। তাহলে এবার দেখো, এবার কি বলেছে না 25 সেমি গুণ 20 সেমি টালি বসাতে হবে। তাহলে এটা দেখো, এটা আমাদের মিটারে বেরিয়েছে, তাহলে এটাকে সেন্টিমিটারে করে নিয়ে এসো। সেন্টিমিটার ছোট এককে গেলে সুবিধা হবে করতে। তাহলে 45 মিটার সমান, তাহলে মিটার থেকে সেন্টিমিটার 2 ঘর 100, তাহলে 4500 বা 4500 মিটার সেমি, 4500 সেমি। আর 25 মিটার সমান, তাহলে 25 গুণ 100 সমান 2500 সেমি। এবার হল ঘরটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখানে কত আছে না 4500 গুণ 2500 বর্গ সেমি। এবার দেখো হল ঘরটিতে টালি বিছাতে টালি লাগবে।
হল ঘরটিতে টালি বিছাতে টালি লাগবে। তাহলে ক্ষেত্রফল এটা। প্রতিটি টালি কত? 25 গুণ 20। তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবার 25 দিয়ে যদি কাটি, এটা 25 10-এ, এবার দেখো 2 5-এ, তাহলে সমান কত? 5 0 0 5 0 0, 5 5-এ 25-এর 5, 5 4-এ 20 দিয়ে 22, তাহলে 22,500টি। 22,500টি। এবার কি বলেছে না, প্রতি 100 টালির দাম কত বলেছে? 100 টালির দাম 500 টাকা। 100 টালির দাম 500 টাকা। তাহলে দেখো 100 টালির দাম 500 টাকা। তাহলে একটি টালির দাম ভাগ হবে, কমবে মানে ভাগ হবে বাই 100 টাকা। তাহলে কত? 22,500টি। তাহলে 22,500টি টালির দাম। তাহলে 500 গুণ 22,500 বাই 100 টাকা। দুটো শূন্য কেটে দিলাম। তাহলে সমান 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 দিয়ে 10 2 12, 2 হাতে 1, 5 দিয়ে 10 একে 11, আর দুটো শূন্য। তাহলে 1,12,500 টাকা। 1,12,500 টাকা। তাহলে দেখো, অতএব আয়তাকার হল ঘরটির মেঝে টালি বিছাতে খরচ হবে 1,12,500 টাকা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য।